বন্ধুরা, যদি তুমি এখন এই ভিডিওটা দেখো বা শুনতে পারো, তাহলে এর মানে হলো ইউনিভার্স নিজে তোমাকে বেছে নিয়েছে। তুমি খুবই ভাগ্যবান। ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাচ্ছে, সুখের দিন এখন এসে গেছে। দুঃখ, দ্বিধা আর বাধা আর তোমার পথে আসবে না। সব সমস্যাই নিজে নিজে দূরে সরে যাচ্ছে। চ্যালেঞ্জগুলো শেষ হয়ে গেছে। তোমার পথের অন্ধকার আর নেই। দেখো, তোমার জীবন এখন শক্তি আর আলো দিয়ে ভরে উঠছে। তুমি এখন শান্ত হচ্ছ। তোমার হৃদয় অনেক সুন্দর জিনিস দিয়ে পূর্ণ। তুমি প্রায়ই অন্যদের সম্পর্কে ভালো ভেবে ভালো কথা বলো, ভালো জিনিসের কথা ভাবো। তোমার ভিতরের এই ভালো লাগাটা তোমাকে উঁচুতে নিয়ে যাচ্ছে। দেখো, তোমার কাছে কত কিছু আসছে। এখন ইউনিভার্স নিজেই তোমাকে পথ দেখাবে। এখন সুখ পাবে। একটা শান্ত আর মিষ্টি প্যাসেন্স আসে, শান্তি দেবে। তোমার ভাগ্য বদলে যাবে আর ইউনিভার্স তোমার জীবনে সোনালী দিন লিখে দেবে। যখনই তুমি কারো জন্য সুখের প্রার্থনা করো, একটা সুখ তোমার ভাগ্যেই লেখা হয়ে যায়। আর এখন এই ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায়। তারা তোমাকে কিছু দিতে চায়। সুখ আর বৈভবের থেকে ভরে যাবে, উঠবে। জীবনে কোনো কমতি থাকবে না। প্রতিটি কাজে সাফল্য পাবে। যেখানে যাবে সেখানে তোমার জয় হবেই। চারদিকে আলো ছড়িয়ে পড়বে। ইউনিভার্স তোমার সাথে কিছু বলার জন্য এসেছে। তাদের কথা দিয়ে শোনো। তোমার সামনে জীবনে দুইটা অপশন আসছে। দুইটাই খুব লাভজনক। কারো কথা মাথায় দিও না। কারো কথায় কান দিও না। যা তোমার মন বলে সেটাই শোনো। তুমি ইউনিভার্সের সংকেতগুলো চিনতে শিখো। তোমার পথের অন্ধকার ইউনিভার্স আলোকিত করছে। এই মহাকাশ তোমাকে পথ দেখাচ্ছে। যেই সহজ পথ, সেটাই তারা খোলাখুলি করে দিচ্ছে। কেন দৌর্দণ্ড করছো? কেন ভয় পাচ্ছ? কোনো বাধা আসবে না। তুমি তোমার পথেই চলতে থাকো। তোমার কোনো সমস্যা হবে না আর কেউ তোমাকে আর কষ্ট দেবে না। যখনই বিপদ আসবে, যখনই নিজের দুর্বলতা অনুভব করবে, তখনই তোমার ভগবানকে স্মরণ করো। তোমার জীবন ওর হাতে তুলে দাও। দেখো, তোমার কতবার ভালো লাগার অনুভূতি হচ্ছে। দেখো, সবকিছু কত ভালোভাবে চলছে। নতুন সকাল উঠবে। জীবন চমৎকারভাবে বদলে যাবে। তোমার কান্না, তোমার দুঃখ, তোমার যন্ত্রণা এখন আনন্দে বদলে যাবে। হতে পারে তোমার যা আজ পর্যন্ত হয়নি, সেটাই এবার তোমাকে মেলে। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাইছে যে হঠাৎ করেই তোমার সঙ্গে এমন কিছু ঘটবে যে প্রকৃতি তোমাকে মাফ করে দেবে। তোমার সব ভুলের জন্য, যাই ভুল হয়েছে, হঠাৎ করেই তোমাকে ক্ষমা করা হবে। এখন ব্রহ্মাণ্ড তোমার পথ প্রশস্ত করছে। তোমাকে অনেক দূরে যেতে হবে। অনেক এগিয়ে যেতে হবে। এটা মনে রেখো যে এখন আর কেউ তোমাকে নিন্দা করবে না। তোমার নামের কথা হবে। তোমার সম্পর্ক আর কাজের কথা বলা হবে। দূর দূরান্তে তোমার প্রশংসা হবে। তুমি যা কিছু করবে, তুমি তোমার জীবনে বিশাল সাফল্য আসবে। তোমার পথে যেসব বাধা আসছে, এগুলো অতিক্রম করার মতো ছোটখাটো সমস্যা। যেই বাধা এসেছে, নিজে নিজে দূর হয়ে যাবে এবং এটা কোনো অলৌকিক ঘটনা হবে না যেটা তুমি সরাসরি দেখবে। তোমার সব ধরনের আরাম সুবিধা মিলবে। ধৈর্য ধরো, যা তোমার থেকে দূরে চলে গেছে সেটা কেবল সাময়িক বিরতি। সে নিজেই তোমার জীবনে ফিরে আসবে। উঁচুতে ওঠার জন্য প্রস্তুত থাকো। মনে হচ্ছে আজই তোমার ভাগ্যের তালা খুলে যাবে। মানুষ তোমার সঙ্গে মধুরতায় জড়াবে। ব্রহ্মাণ্ড তোমার কল্পনার সুখগুলো বাস্তবে পরিণত করবে। আনন্দের খবর আসছে। যেই খামতি তুমি অনুভব করছিলে, সেটা এখন তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে। যে মেয়েটাকে তুমি বারবার ভাবছিলে, ওটা এখন ঠিক হয়ে গেছে। সে এখন তোমার জীবনের দিকে আকৃষ্ট হচ্ছে। সামনে কেউ আসছে তোমার সাথে যোগ দিতে। আমি তোমার ভাবনার একটা অংশ হতে চলেছি। আজ থেকে তুমি যা করো, তাতে তোমার বিশাল সাফল্য আসবে এবং যা তুমি ভাবনি, তাও ঘটবে। তোমার কাজের অনেক দূর দূর পর্যন্ত আলোচনা হবে। এখন তোমার অনেক বড় সাফল্য আসছে। তোমাকে একটা সুখবর দিতে চাই। তোমার মন এখন অনেক শান্ত। চলবে। তোমার জীবনে উঠতে থাকা তরঙ্গগুলো
এখন তোমাকে আরও উৎসাহে ভরিয়ে তুলবে। অর্থের কোনো অভাব থাকবে না। অসংখ্য পরিবর্তন দেখতে পাবে। তোমার ভেতরে প্রকৃতি তোমাকে একটা উপহার দিতে চলেছে, যা খুব শীঘ্রই তুমি পাবে। তুমি যোগ্য, তুমি সক্ষম, তুমি দক্ষ। এই কথাগুলো মনে রেখো। তার ফলাফল তোমার কাছে আসবে। খুব শুভ ঘটনা ঘটতে চলেছে। তোমাকে একটা নতুন সুযোগ আসছে। তোমার জীবনে 3টা নতুন পথ দেখতে পাবে। সিদ্ধান্ত তোমার হাতেই। একটা পথ থেকে সুখ পাবে, আরেকটা থেকে শান্তি, আর আরেকটা পথ তোমাকে অগণিত সম্পদ আর ঐশ্বর্যের দিকে নিয়ে যাবে। তোমার মন শান্ত রাখো। সামনে যারা কিছু বলবে তার আগে মন দিয়ে শুনো। তাদের কথা কখনো কখনো ব্রহ্মাণ্ডের একটা বার্তাও হতে পারে, তাই তাদের ইঙ্গিত বুঝতে চেষ্টা করো। সন্ধ্যার সময় হঠাৎ ফুলের সুগন্ধ এলে বুঝতে পারো মনটা ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে মোড় নিচ্ছে। কখনো চোখে জল আসবে, কখনো দূরে কোথাও কোনো পাখির ডাক শুনতে পাবে। এসবই শুভ সংকেত। ব্রহ্মাণ্ড তোমার জন্য যা পরিকল্পনা করেছে সেটা এখন কার্যকর হচ্ছে। ভয় পেও না, ধৈর্য হারিও না। তোমার জীবন অনেক সুন্দর। আনন্দ অনুভব করো। তোমার পথের বাধাগুলো এখন নিজেই দূর করো। এখন তোমার সব প্রশ্নের উত্তর মিলতে শুরু করবে। তুমি আর একা নও। কিছু ভালো সুযোগ আসবে। নতুন কিছু বন্ধু তোমার সঙ্গে যুক্ত হবে। দেখো তুমি কত সুখ নিজের দিকে টেনে আনছো। এখন তোমার জীবনের বাধা আর জটিলতা সহজেই দূর হয়ে যাবে। সামনে কিছু কারণ আসছে যেগুলোকে তুমি উপেক্ষা করো না। একটা সত্য তোমার জীবনে ঢুকছে। ভিতর থেকে বদল আসে। তুমি যা বলো সেটা করে দেখাও। এটা তুমি প্রমাণ করেছ। কেউ তোমাকে খুঁজছে। তোমার ভাগ্য বদলাতে কেউ তোমার পাশে আছে। আমার তোমাকে কিছু বলতে আছে। তোমার ভাগ্য বদলে যাওয়ার পরিকল্পনা চলছে। তোমার ভাগ্যের রেখা এখন জ্বলজ্বল করবে। সোনালী কলম দিয়ে ব্রহ্মাণ্ড লিখছে তোমার গল্প। তোমার ভাগ্য অনেক সংগ্রাম করেছে। তুমি সেই সংগ্রামের দ্বার পেরিয়ে এসেছ। অনেক কষ্ট সহ্য করেছ। চল সেই কষ্টের দ্বারও পেরিয়ে এসো। এই মুহূর্তটাই ফল পাওয়ার সময়। এটা যখন তুমি নিজেই হয়ে উঠবে তোমার স্রষ্টা। যাত্রা শুরু করো, এগিয়ে চলো। এটা শুধু তোমার জন্য। বুঝে নাও তোমার জীবন সমস্যাগুলো এখন শেষ। আজ তোমার জীবনে নতুন সূর্যোদয় হবে, যা ব্রহ্মাণ্ডের জয়গানে ভাসবে। সব সমস্যার সমাধান হবে। সুখ আসবে, বৃষ্টি হবে, আনন্দের অনুভূতি পাবে। কারণ তুমি একজন ওই মানুষ যিনি নিজের জীবনকে নিজেরাই অনুপ্রেরণা দাও, নিজেরাই পথ দেখাও। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেয়া জরুরি। এটা তুমি ভালো করেই বুঝো। অন্যদের সম্মান করো। অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হো, যাতে বদলে তোমার কাছে ভালোবাসা আর সম্মান ফিরে আসে। তুমি কখনো কারো কথা অবহেলা করোনি। কারো চোখে চোখে চোখের জল হওয়ার কারণ হয়নি। দূর থেকে হলেও অন্যদের বেদনা বুঝতে পারো। তাই তুমি সামনে যাদের, তাদের মনের মধ্যে প্রবেশ করো। আর এখন দেখো, যারা আগে তোমার সঙ্গে টক্কর দিত তারা এখন কিভাবে তোমাকে গ্রহণ করছে। মানুষরা তোমার কাছে আসতে চাইব, তোমার সঙ্গে দেখা করতে চাইব, তোমাকে ভালোবাসতে চাইব, আর সবাই তোমার সামনে মাথা নত করবে। তোমার সাফল্য দেখে সবাই অবাক হয়ে যাবে। তোমার জীবন থেকে সব ঘাটতি দূর হয়ে যাবে, আর এখন তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হবে। এখন তুমি সেই অবস্থায় পৌঁছেছ যেখানে শুধুমাত্র সফলতা তোমার অপেক্ষা করছে। সেই সব জিনিস যা আগে তোমার জন্য কঠিন মনে হতো এখন তোমার জন্য সহজ হয়ে যাবে, কারণ ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করে দিয়েছে। তুমি যে লড়াই আর কঠিন সময় পার করেছ এখন তা শুধু একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এই অভিজ্ঞতাগুলো থেকে তুমি শিখেছ কখনো হার মানতে নেই। আর এইটাই সেই শিক্ষা যা এখন তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য দরকার। তোমার জীবনের এই নতুন অধ্যায় এখন তোমার পুরো যাত্রাকে এক নতুন দিশা দেবে। এখন শুধু বুঝতে হবে, তোমার যা কিছু চাও নিশ্চয়ই সেটা তোমার পথে আসছে। এই সময় যখন তুমি পুরনোকে ছেড়ে দিয়েছ, ব্রহ্মাণ্ড এখন তোমাকে সেই সব কিছু দিতে প্রস্তুত যা তোমার জীবনকে নতুন মোড় দেবে।
এখন শুধু নিজের উপর এবং নিজের পথে বিশ্বাস রাখতে হবে, কারণ ব্রহ্মাণ্ড তোমার জীবনে সব ধরনের আশীর্বাদ পাঠিয়েছে। এটা সেই মুহূর্ত যখন তোমার যাত্রা শুরু হচ্ছে, মানে নতুন একটা যাত্রা শুরু করতে হবে, আর এই সময়টা তোমাকে দেবে সবকিছু যা তুমি চাও। এখন তোমার জীবনের দিক বদলানোর একটা সুযোগ এসেছে, আর এই স্পষ্ট সুযোগ তোমাকে সব দিক থেকে সফলতা এনে দেবে। এইটাই সেই সময় যখন তোমার শক্তি আর ভিতরের বিশ্বাস তোমাকে সফলতার নতুন শিখরে নিয়ে যাবে। তোমাকে শুধু এই নতুন পথে হাঁটতে হবে, আর প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যগুলোর কাছে নিয়ে যাবে। এটাই সেই সময় যখন তুমি প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে পারবে, কারণ ব্রহ্মাণ্ড তোমার পুরো পথটা পরিষ্কার আর সহজ করে দিয়েছে। তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরে যাবে, শুধু তোমাকে মজবুত করে তুলেছে, আর এখন সেই সংগ্রাম তোমার জন্য সফলতার চাবিকাঠি হয়ে উঠেছে। যেমন নদী বাধা পেরিয়ে নিজের পথ বদলে নেয়, তেমনি তুমি তোমার যাত্রায় আসা প্রতিটি কঠিন মুহূর্ত পার করার জন্য প্রস্তুত। যত বাধাই তোমার পথে এসেছিল, এখন সেগুলো তোমার জন্য এক সুযোগে পরিণত হয়েছে। সেই সুযোগ যা তোমাকে আরও বড় সফলতার দিকে নিয়ে যাবে। তোমার জীবনের এই মোড়ে প্রতিটি কঠিনতা এখন কেবল একটা লাফের মতো, আর তুমি সেই লাফ পেরিয়ে তোমার উদ্দেশ্যে পৌঁছানোর জন্য তৈরি। এখন তোমার বুঝবার দরকার নেই কি ঠিক আর কি ভুল, কারণ তোমার ভিতরের কণ্ঠস্বর তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। তোমার মধ্যে এমন একটা শক্তি আছে যা এখন তোমাকে নিজের প্রতি সন্দেহ করার প্রয়োজনই রাখে না। এখন তুমি আত্মবিশ্বাসে ভরপুর, আর প্রতিটা নতুন দিন তোমাকে সেই দিকেই নিয়ে যায় যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে। ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে আছে প্রতিটি পদক্ষেপে, আর ও জানে তুমি কোথায় যাচ্ছ আর সেখানে পৌঁছানোর উপায়ও। সব পুরনো বাধা এখন দূর হয়ে গেছে। এখন তোমার জীবন বদলে যাবে। তুমি ভাবছ এইসব কি করে হলো? হঠাৎ করে তোমার জীবনে এদের মতো ইঙ্গিত আসতে শুরু করেছে। কেন তোমার এমন অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে কিছু বড় কিছু ঘটতে যাচ্ছে? আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র পূর্ণ হতে চলেছে, তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত দেয়। এই সংকেতটা সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যে তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। ইউনিভার্স তোমাকে বলছে তোমার সংগ্রামের অবসান হতে চলেছে। যে পরীক্ষাটা তুমি এতদিন ধরে সহ্য করছো, সেটা এখন শেষ হতে চলেছে, আর যা তুমি পাবে সেটা তোমার কল্পনার থেকেও বেশি হবে। তবে সবকিছু একটা রহস্যময় সময় ঘটবে। এমন একটা সময় যাকে আমরা দিব্য সময় বলি। দিব্য সময় কি? আমাদের জীবনে সবকিছু আগেই ঠিক হয়ে গেছে, আর তোমার সামনে শুধু একটা নতুন পথ আছে। এই পথে তুমি পা দিলেই নিশ্চিত হও তোমার সাফল্য তোমার সঙ্গেই থাকবে। যেই সব যন্ত্রণা তুমি আগের দিনগুলোতে অনুভব করেছিলে, এখন সেই স্মৃতিগুলো তোমার শক্তির অংশ হয়ে গেছে। এখন তুমি তাকে বুঝে সম্মান জানিয়ে এগিয়ে চলে যাচ্ছ, কারণ তুমি যা কিছু চেয়েছিলে সব এখন তোমার হাতেই। আজকের ডিভাইন মেসেজে ব্রহ্মাণ্ড তোমাকে শুধু এটুকুই বলতে চায়, এটা মন থেকে গ্রহণ করো। তো প্রিয় বন্ধু, আজকের এই ছিল দিব্য মেসেজ। যদি আপনাকে একটু হলেও ভালো লেগে থাকে বা এর থেকে কোনো লাভ হয়েছে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এমন দিব্য মেসেজ পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনি খুশি থাকুন আর নিজের খেয়াল রাখবেন। আজ এই দিব্য মেসেজের মাধ্যমে ইউনিভার্স আপনাকে কিছু বলতে চাইছে। এই মেসেজটা শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। আপনি সত্যিই খুব ভাগ্যবান। ইউনিভার্স যেন আপনার সম্পর্কে এমন কিছু বলছে যা আপনি নিজেও জানেন না। প্রমাণ দিতে চাই যে কিছুই কাকতালীয় নয়, সবকিছু পূর্বনির্ধারিত। যখন কোনো আত্মা আপনার সঙ্গে জড়াতে চায়, তখন সে সংকেত ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের মাধ্যমে আপনার কাছে আসতে শুরু করে। কখনো একটা অজানা সুগন্ধ, কখনো কোনো গানের একটা লাইন যা হঠাৎ মনে বাজতে থাকে, কখনো হঠাৎ কোনো অচেনা মানুষের মধ্যে পরিচিত এক ধরনের শক্তি অনুভূত হয়। এসবই সেই আমার করাকটি যেটা আপনার সঙ্গে দেখা করতে আগ্রহী। আপনার চারপাশের ঘটনাগুলো বদলাতে শুরু করেছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন সাম্প্রতিক কিছু আলাদা ঘটছে। মন বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। চোখ বারবার ব্রহ্মাণ্ডের বার্তাগুলো মন থেকে গ্রহণ করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন।
মনে রাখবেন, এই মানুষটি শুধু তোমার জীবনের একটা অংশ না, এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায়। এখন সময় এসেছে যখন এই সচেতনতা তোমাকে বুঝিয়ে দেবে তুমি কতটা মূল্যবান। তোমার উপস্থিতি এই জগতের জন্য কতটা জরুরি, আর সবচেয়ে বড়, এটা জেগে উঠবে তোমার ভেতরের শক্তি, তোমার চিন্তার পবিত্রতা এবং তোমার কর্মের শক্তি এক নতুন পৃথিবী তৈরি করতে চলেছে। মহাবিশ্ব বলে, আমি তোমার সাথে হাঁটব। তোমাকে আর একা হাঁটতে হবে না। তোমার জন্য প্রতিটি পথ সহজ করে দেওয়া হবে। শুধু মনে রেখো, তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং তোমার সময় শুরু হয়েছে। এখন সময় এসেছে যখন তোমার ভেতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে। এখন তোমার পরিচয় প্রতিষ্ঠিত হবে, তোমার সম্মান বৃদ্ধি পাবে এবং তোমার সাথে যারা যুক্ত হবে তারা সবাই ধন্য বোধ করবে। কারণ তুমি একজন দানশীল আত্মা এবং মহাবিশ্ব সর্বদা দেয়। তুমি তাদের যা কিছু দাও, তুমি না চেয়ে দিয়েছ। তাই এখন থেকে প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে, বিশ্বাস রাখো যে অসাধারণ কিছু ঘটতে চলেছে। যখনই তুমি কোন সিদ্ধান্ত নিবে, এটা করো বা ওটা করো, জেনে রাখো যে মহাবিশ্ব তোমার পিছনে দাঁড়িয়ে আছে। এবং যখনই তুমি ক্লান্ত বোধ করবে, শুধু চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে সেই ঐশ্বরিক আলো অনুভব করো যা তোমাকে প্রতি মুহূর্তে শক্তি দেয়। এই আলো, এই আভা, এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটিই মহাবিশ্বকে তোমার কাছে টেনে এনেছে। বন্ধুরা, এই ভিডিওটি শুনছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যদি এই কথাগুলো আপনার কানে পৌঁছায়, তাহলে বুঝতে হবে যে মহাবিশ্ব আপনাকে একটি সংকেত পাঠাচ্ছে। অতিপ্রাকৃত, অসাধারণ কিছু ঘটতে চলেছে। এই সংকেত কেবল তারাই গ্রহণ করে যাদের জীবন পরিবর্তন হতে চলেছে। আপনি কি প্রস্তুত? মহাবিশ্ব আপনাকে ডাকছে। মহাবিশ্ব কখনো কারণ ছাড়াই সংকেত পাঠায় না। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এর অর্থ হলো আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে। এই সংকেত সাধারণ জীবনযাপনকারীদের দেওয়া হয় না। এটি কেবল তাদেরই দেওয়া হয় যাদের জন্য ভাগ্য বিশেষ কিছু নিয়ে এসেছে। সম্ভবত আপনি গত কয়েকদিন ধরে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। আপনার মন অস্থির হতে পারে। আপনার মনে হতে পারে যে কিছু পরিবর্তন হতে চলেছে, কিন্তু আপনি হয়তো হতাশ। কখনো কখনো আপনি আপনার স্বপ্নে অদ্ভুত জিনিস দেখতে পারেন, অথবা নির্দিষ্ট সময়ে বারবার দাঁড়িয়ে থাকতে দেখা যেতে পারে। এগুলি সবই ঐশ্বরিক কিছু ঘটতে চলেছে তার লক্ষণ। একটি অতিপ্রাকৃত শক্তি আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। যখন মহাবিশ্ব একজন ব্যক্তিকে বেছে নেয়, তখন এটি চারদিক থেকে সংকেত পাঠায়। কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তি এসে আপনাকে এমন কিছু বলবে যা আপনার সমস্যার সমাধান করবে। একদিন তুমি এমন একটি বই বা ভিডিও পাবে যা তোমার অনুসন্ধানের উত্তর বহন করে। মহাবিশ্ব তোমাকে একা ছেড়ে যায় না। যখন এটি বড় কিছু করতে চলেছে, তখন তোমাকে মনে হবে তুমি তার পরিকল্পনার অংশ, এবং এখন যখন তুমি এটি শুনছ, বুঝো যে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হয়েছে। তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে। তোমার আবেগ সম্প্রতি আরও গভীর হয়েছে। কখনো কখনো তুমি হঠাৎ আনন্দ অনুভব করো, কখনো কখনো অকারণে চোখের জল আসে। এটি একটি লক্ষণ যে তোমার চারপাশের শক্তি পরিবর্তন হচ্ছে। যখন কারো ভাগ্য পরিবর্তন হতে চলেছে, তখন প্রথমে তাদের শক্তি পরিবর্তিত হয়। পুরানো শক্তি বিলীন হয়ে যায়, নতুন দরজা খুলে যায় এবং ব্যক্তি নিজেকে ভিন্নভাবে অনুভব করতে শুরু করে। এখনই তোমার সাথে এটি ঘটছে। তুমি হয়তো তোমার পুরানো পরিবেশ থেকে বিচ্ছিন্ন বোধ করতে পারো। কিছু মানুষ তোমার থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে। কিছু জিনিস যা একসময় ভালো ছিল, এখন তোমাকে বিরক্ত করছে। কিন্তু ভয় পেও না, এই পরিবর্তন তোমাকে নতুন এবং ভালো দিকে নিয়ে যাচ্ছে। যখন সঠিক সময় হবে, তখন একটি অলৌকিক ঘটনা ঘটবে। মহাবিশ্ব কখনোই তাড়াহুড়ো করে না। এটি কেবল তখনই তার জাদু কাজ করে যখন সঠিক সময় হবে। এই যাত্রায় তোমার বিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। আগামী কয়েকদিনের মধ্যে তুমি আরও লক্ষণ পেতে শুরু করবে। হয়তো তোমার পুরনো ইচ্ছা পূরণ হবে, কোনো অমীমাংসিত সমস্যা হঠাৎ করে সমাধান হবে, অথবা তুমি তোমার জীবনের দিক নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। এর অর্থ হবে মহাবিশ্ব তোমার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার জীবন পরিবর্তন হতে চলেছে। যদি তুমি মনে করো যে মহাবিশ্ব তোমাকে লক্ষণ দিচ্ছে,
তাহলে তোমাকে তিনটি জিনিস করতে হবে। প্রথমত, মনোযোগ দাও। তোমার চারপাশের ঘটনাগুলি পর্যবেক্ষণ করো। কোন নির্দিষ্ট সংখ্যা কি বারবার আসছে? তোমার মনে কি কোন শব্দ বা চিন্তা বারবার আসছে? দ্বিতীয়ত, কৃতজ্ঞতা প্রকাশ করো। মহাবিশ্বের পরিকল্পনার অংশ হওয়ার জন্য নিজেকে ধন্য এবং কৃতজ্ঞ মনে করো। তৃতীয়ত, তোমার অন্তর্দৃষ্টি অনুসরণ করো। যদি তোমার অন্তর তোমাকে পদক্ষেপ নিতে বলে, তাহলে ভয় না পেয়ে এগিয়ে যাও। মনে রেখো, তুমি নিজেকে সাহায্য করতে প্রস্তুত। তোমার জীবনে একটা অতিপ্রাকৃত ঘটনা আসতে চলেছে। এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছেছে, তার মানে হলো মহাবিশ্ব তোমাকে লক্ষ্য করেছে। অতিপ্রাকৃত কিছু ঘটতে চলেছে, এমন কিছু যা তোমার পুরো জীবনকে বদলে দেবে। কখন এবং কিভাবে এই অলৌকিক ঘটনা ঘটবে তুমি সময়মতো জানতে পারবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না। এই বছর তোমাকে বেছে নিয়েছে। তোমার জীবন বদলে যেতে চলেছে। তুমি হয়তো ভাবছো কেন এসব ঘটছে? হঠাৎ করে তোমার জীবনে এই লক্ষণগুলো কেন দেখা দিল? কেন তোমার মনে হয় যে বড় কিছু ঘটতে চলেছে? আসলে যখন একজন ব্যক্তি তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায়, যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হতে চলেছে, তখন মহাবিশ্ব তাকে একটি সংকেত পাঠায়। এই সংকেত হলো আত্মাকে প্রস্তুত করার জন্য, যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়কে পৌঁছেছে। মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার সংগ্রাম শেষ হতে চলেছে। তুমি এতদিন ধরে যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ, ভাব সহায় ক্ষমতা, এটি শেষ হতে চলেছে এবং তুমি যা পাবে তা তোমার কল্পনার বাইরে হবে। কিন্তু সবকিছুই এক রহস্যময় সময় ঘটবে। আমরা যে সময়কে ঐশ্বরিক সময় বলি, ঐশ্বরিক সময় কি? আমাদের জীবনের সবকিছুই পূর্ব নির্ধারিত। আমরা কখন সাফল্য অর্জন করব, কখন স্বপ্ন পূরণ হবে, কখন কেউ আমাদের জীবনে প্রবেশ করবে বা চলে যাবে, এই সব কিছুই ঐশ্বরিক গণনা অনুসারে পরিচালিত হয়। কিন্তু যখন কোনো বড় পরিবর্তন ঘটতে থাকে, তখন তা ঘোষণা করা হয়। এবং এই ঘোষণাটি ঘটে যখন ঘড়িটি একটি নির্দিষ্ট সময় বাজে। আপনি হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন যে আপনার চোখ বারবার 11টা বেজে 11 মিনিট অথবা 300 অথবা 55 অথবা অন্য কোনো নির্দিষ্ট সময়ের দিকে ঘুরে বেড়াচ্ছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। যখন মহাবিশ্ব কোনো ব্যক্তির জীবনে একটি অলৌকিক ঘটনা আনতে চলেছে, তখন এটি সময়ের মাধ্যমে সংকেত পাঠায়। যখন ঘড়িটি একটি নির্দিষ্ট সময় বাজে, তখন আপনি আপনার জীবনে এই পরিবর্তনগুলি অনুভব করবেন। প্রথমত, আপনার মধ্যে একটি অনন্য শান্তি আসবে। মনে হবে যে আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। দ্বিতীয়ত, কিছু বাধা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে। আপনাকে যে সমস্যাগুলি বিরক্ত করছিল তা ঈশ্বর সমাধান করতে শুরু করবেন। আপনি যা চান তা স্বয়ংক্রিয়ভাবে ঘটতে শুরু করবে। এমনকি অপরিচিতরাও আপনাকে সাহায্য করতে শুরু করবে। আপনি হঠাৎ এমন লোক খুঁজে পাবেন যারা আপনাকে নিঃস্বার্থভাবে সাহায্য করবে। তুমি তোমার জীবনের গতিপথ সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত পাবে। একটি বই, একটি শব্দ, একটি ব্যক্তি অথবা একটি ধারণা তোমার মনে বিদ্যুৎ চমকের মতো জ্বলে উঠবে এবং তুমি জানতে পারবে কি করতে হবে। এই সময়টা হবে যখন মহাবিশ্ব তোমার জীবনে তার ঐশ্বরিক পরিকল্পনা সক্রিয় করবে, যাদের আত্মা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। তোমাকে শুধু মহাবিশ্বের সংকেত বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমার জন্য একটি অলৌকিক ঘটনা নিশ্চিত। যখন ঐশ্বরিক সময় শুরু হবে এবং তুমি এই পরিবর্তন অনুভব করতে শুরু করবে, তখন তোমাকে তিনটি কাজ করতে হবে। প্রথমত, সমস্ত চিন্তাভাবনা ত্যাগ করো। অতীতকে ত্যাগ করো।